হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, এবারে দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের এসব চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসবে। দেখো, দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন একের ভৌতবিজ্ঞান 1.3 তাপ থেকে 2 মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া এবং তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার প্রভাব থেকে এবং প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ ও 8 নম্বর চ্যাপ্টার মানুষের খাদ্য উৎপাদন। তো চলো দেখি প্রশ্নগুলো। দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে তাপ থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন হবে। দেখো, এক ক্যালোরি কাকে বলা হয়? এখান থেকে একটি কোশ্চেন পেয়ে যাচ্ছি আমরা। 1 ক্যালোরি। এখান থেকে গলনাঙ্ক কাকে বলে? কঠিনী ভবন হিমাঙ্ক কাকে বলে? এখানে এই ছকটা করে যাবে পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক। এখান থেকে যে বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম হয়। একটু শর্ট কোশ্চেন করতে পারে। এখানে দেখো মোমের গলনাঙ্ক। এরপর হিমমিশ্র কাকে বলে, এটা করে যাবে হিমমিশ্র কাকে বলে, এবং এটা করে যাবে বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? এর অর্থ হলো এটা। দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে এত উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 কিলো ক্যালোরি তাপ প্রয়োজন হয়। এখানে আছে দেখো, গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়া লাগলে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম লাগে কেন? দেখো, এটা দেখো, জলে বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ দেহ থেকে শোষিত হলে দেহে শীতলতার অনুভূতি হয়, তাই আরাম লাগে। এরপর দেখো, এখানে স্ফুটন কাকে বলে? স্ফুটন, এখানে ছকটা করে যাবে। দেখো, স্ফুটন এবং স্ফুটনাঙ্ক কাকে বলে? পদার্থের স্ফুটনাঙ্ক কত, জলের স্ফুটনাঙ্ক কত, পারদের স্ফুটনাঙ্ক কত, এখানে ছকটা একটু দেখে যাবে। এখানে অনেকগুলো শর্ট কোশ্চেন পাওয়া যাবে। অনেক সময় এটা দেয় যে রান্নার সময় পাত্রে মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্য বস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? তা লেখো। এরপর দেখো, এখানে আছে স্ফুটনের লিন তাপ কাকে বলা হয়, বা ঘনীভবন কাকে বলে? দেখো, ঘনীভবন কাকে বলে? ঘনীভবন কুয়াশা কাকে বলা হয়? পরিবহন কাকে বলে? পরিবহন কাকে বলে? এরপর লিখতে পারে তাপের সুপরিবাহী কাদের বলা হয় এবং তাপের কুপরিবাহী কাদের বলা হয়। দেখো, যার দ্বারা তাপ যাওয়া আসা করতে পারে তাকে সুপরিবাহী বলা হয়, এবং যার দ্বারা তাপ যাওয়া আসা করতে পারে না তাকে বলা হয় কুপরিবাহী। যেমন কাঠ দিয়ে তাপ যাওয়া আসা করতে পারে না, কিন্তু একটা স্টিলের চামচ দিয়ে তাপ সহজে যাওয়া আসা করতে পারে। এখানে দেখো, অনেক সময় দেয় ইগলু কি বা ইগলু কাকে বলে। এছাড়া এখান থেকে পরিচলন পরিচলন কাকে বলা হয়, পরিচলন স্রোত কাকে বলে? দেখো, এখানে লেখা আছে পরিচলন স্রোত কাকে বলে, বা এখানে এটা আসার সম্ভাবনা আছে বিকিরণ কাকে বলে। থার্মোপ্লেক্সের দেখো, থার্মোপ্লেক্সের কার্যনীতিটি কি? থার্মোপ্লেক্সের কার্যনীতি আলোচনা করো। এরপর আমরা চলে এলাম পরের অধ্যায়ে। দেখো, রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে তাপ, এখান থেকে চাপ দ্রাবক, অনুঘটক কাকে বলে, বা অনুঘটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে দেখো, অনুঘটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে দেখো, জৈব অনুঘটক বা উৎসেচক বা এনজাইম কি বা কাকে বলা হয়। তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার প্রয়োগ আলোচনা করো, বা রাসায়নিক পরিবর্তন কাকে বলা হয়। সতর্কতা আলোচনা করো, বা তাপ গ্রহিতার পরিবর্তন। এটা করে যাবে। এখানে দেখো, দহন কাকে বলে,
দহন কাকে বলা হয়? কি করলে কি দেখবে? দেখো, লাল হয়ে ওঠা কয়লা, কাঠ কয়লার টুকরো অক্সিজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলো, কি হবে তা? এই ছকটা একটু করে যাবে। জারণ কাকে বলে? দেখো এখানে লেখা আছে জারণ। জারণ কাকে বলে? জারণ এবং বিজারণ কাকে বলে? লোহায় মরিচা পড়ে কেন? মরিচা কাকে বলি? লোহায় মরিচা পড়ে কেন? এখানে দেখো জারণ বিজারণ কাকে বলা হয়, বিক্রিয়াগুলো লিখবে। এবং এবং এখানে বিজারক বা জারক বিজারক কাকে বলা হয়, এখানে বিক্রিয়ার সমীকরণগুলো করবে, পরীক্ষাগুলো দেখে যাবে, এই বিক্রিয়াগুলো একটু দেখে যাবে। লোহায় মরিচা পড়ে কেন বা মরিচা পড়ার কারণ কি? এখানে দেখো মরিচা ধরা আটকাতে কি কি করা হয়, মরিচা ধরা আটকাতে কি কি করা হয়, এবং গ্যালভ্যানাইজেশন কাকে বলা হয়, এটা করে যাবে, এটা ইম্পর্টেন্ট আছে। এরপর আমরা চলে আসি পরের চ্যাপ্টারে। দেখো এখানে তড়িৎ বিশ্লেষণ, তড়িতের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী কাকে বলা হয়? এলইডি বাল্বের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণ কাকে বলা হয়? তীব্র তড়িৎ, মৃদু তড়িৎ। তড়িৎ বিশ্লেষণ করতে হলে কি কি চাই? তড়িৎ বিশ্লেষণ করতে হলে কি কি প্রয়োজন হয়? তড়িৎ অবিশ্লেষ্য কাকে বলা হয়? তড়িৎ বিশ্লেষণ করতে কি কি লাগে? তড়িৎ বিশ্লেষণের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি লেখো। এখানে তড়িৎ লেপন কাকে বলা হয়? গ্যালভ্যানাইজড লোহা। এখান থেকে ছকটা দেখে যাবে একটু, কোন কোন জিনিসের উপর কি কি ধাতুর প্রলেপ দেওয়া হয়। এরপর আমরা চলে এলাম পরের অধ্যায়। দেখো 5 নম্বর অধ্যায়, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। দেখো এখানে এটি করে যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কি বলেছিল, তার বক্তব্যটা। এরপরের কোয়েশ্চেন দেখো, বজ্রপাতের ক্ষতি থেকে রেহাই পাবো কিভাবে, এবং বজ্রপাতের সময় কি কি করা উচিত অথবা কি কি করা উচিত নয়, এগুলো দেখে যাবে। এরপর দেখো মহামারী কাকে বলা হয়, মহামারীর প্রকারভেদ কি, কলেরা রোগ কিভাবে ছড়ায়, কলেরা রোগ কোন ব্যাকটেরিয়া এর জন্য দায়ী, ম্যালেরিয়া কথার অর্থ কি, ম্যালেরিয়া কোন মশা ছড়ায়, ডেঙ্গি রোগটা কিভাবে হয়, ডেঙ্গি রোগের লক্ষণ কি, এগুলো দেখে যাবে। প্লেগ কার দ্বারা সংক্রমিত হয়, এর উপসর্গগুলি কি, কালাজ্বর কাকে বলে, কালাজ্বর কিভাবে ছড়ায়, ডায়রিয়া কিভাবে ছড়ায়। এরপর দেখো যক্ষা রোগটি কিভাবে ছড়ায়, ডট চিকিৎসা কোন রোগে করা হয় বা ডট চিকিৎসা কি, হেপাটাইটিস কিভাবে ছড়ায়, হেপাটাইটিস হলে কি কি লক্ষণ দেখা যায়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এরপর দেখো এইডস এর পুরান, HIV-এর পুরা নাম কি বা এইডস এর দায়ী কে, এর লক্ষণ কি। এরপরে দেখো চকটা করে যাবে, মহামারীর রোগের নাম কোনগুলো, মহামারী যেভাবে ছড়ায় তা দায়ী কোন জীবাণু, এটা এই চকটা করে যাবে। দেখো মানুষের খাদ্য উৎপাদন, এই চ্যাপ্টার থেকে দেখো কৃষি বিজ্ঞান কাকে বলা হয়, কৃষি বিজ্ঞান আলোচ্য বিষয়গুলি কি কি, কৃষি ফসল কি, ফসলের বৈচিত্র্য। এখান থেকে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন হতে পারে। ফসলের ধরন কি, দেখো তন্তু জাতীয় ফসল কোনগুলি, ডাল জাতীয় ফসল, এই সবটা দেখে যাবে। এখান থেকে উদ্যান শিল্প কাকে বলা হয়, খারিফ ফসল কাদের বলে, রবি ফসল কাদের বলা হয়, চকগুলো করে যাবে, এগুলো পড়ে যাবে একটু। চাষের জমি কিভাবে তৈরি করা হয়, নিড়ানি কাকে বলে, কর্ষক কি, বীজ বপন যন্ত্র,
হুম, দেখো এখানে লেখা আছে জৈব সার অজৈব সার কোনগুলো। জৈব সার অজৈব সার কাকে বলে, কোনগুলো? সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা, অজৈব সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করার চেষ্টা হচ্ছে কেন, জৈব সার বা অজৈব সারের চেয়ে ভালো কেন, এটা করে যাবে। সিম্বগোত্রীয় উদ্ভিদ কোনগুলি? দেখো সিম্বগোত্রীয় উদ্ভিদ কোনগুলি। এরপর দেখো শস্যাবর্তন কাকে বলা হয়। শস্যাবর্তন কাকে বলা হয়? জলসেচ ব্যবস্থা কি? উদ্ভিদের দেহে কত পার্সেন্ট জল থাকে? 90%। জলসেচ কাকে বলে? জলসেচ কাকে বলা হয়? আগাছা দমন কিভাবে করা হয়? আগাছা নাশক পদার্থগুলির নাম কি? দেখো এখানে দেওয়া আছে আগাছা নাশক পদার্থ। ক্ষতিকারক পদার্থ কীটপতঙ্গ কোনগুলো? এইগুলো একটু দেখে যাবে। দেখো রাসায়নিক দমন পদ্ধতি যেমন ডিডিটি বা বিআইসি মেলাথিয়ন পতঙ্গের দমনে সাহায্য করে। রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা সমস্যা দেখা দিতে পারে। কি কি তা লেখো। ফসল তোলা, মাড়াই, ঝাড়াই, কম্বাইন হারভেস্টার কি? বীজ সংরক্ষণ কিভাবে করা হয়? বীজ সংরক্ষণ। ভারতে কোথায় কোথায় ধান চাষ হয়? চালের পুষ্টি মূল্য কিরকম? চালের 79.1% কার্বোহাইড্রেট, 6% প্রোটিন আর 4% বিভিন্ন মূল্য থাকে। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স আর অন্যান্য ভিটামিন পাওয়া যায়। ধানের প্রকারভেদ। দেখো ধান আমাদের 3 ধরনের ধান ব্যবহার করা হয়, চাষ করা হয়। এক আউশ, আমন আর বোরো ধান। এটা পড়ে যাবে। এটা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোল্ডেন রাইস কাকে বলা হয়? ভিটামিন এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানের এক বিশেষ ধরনের ধান তৈরি করেছে যাকে গোল্ডেন রাইস বলা হয়। এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আছে যে ধানের বীজ কোন বীজটি ভালো? দেখো জলদি জাত বা স্বল্প মেয়াদী জাত হচ্ছে যেমন রত্না জাতের ধান 95 থেকে 115 দিনের মধ্যে পেকে যায়। মাঝারি জাতের ধান যেমন জয়া, জয়ন্তী প্রভৃতি জাতের ধান, এগুলি 116 থেকে 135 দিনের মধ্যে পাকে। আর দীর্ঘমেয়াদী ধান যেমন স্বর্ণমাসুরি, পঙ্কজ প্রভৃতি এই ধানগুলি 140 থেকে 150 দিনের সময় লাগে। ধান চাষের পদ্ধতি একবার পড়ে যাবে। এরপর দেখো আমের জন্ম ভারতবর্ষে। ভারতের কোথায় কোথায় আমের চাষ হয় বা পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আমের চাষ হয়? দেখো মুর্শিদাবাদ, মালদা। এখানে আমের গুণাগুণ কি তা লেখো। এরপর আমরা চলে যাই চা। দেখো চা আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় চা চাষ হয় এবং ভারতে কোথায় কোথায় চা চাষ হয়, কোথাকার চা জগৎ বিখ্যাত, চায়ের গুণাগুণ কি তা আলোচনা করো। এখানে দেখো চা হচ্ছে কালো চা, সবুজ চা, উলং চা। তো সারা পৃথিবীতে 75% চা কালো চায় ব্যবহার করা হয়। এরপর আমাদের দেখো মৌমাছির কাজ, মৌমাছির সমাজ, এটা ইম্পর্টেন্ট। পুরোটাই পড়ে যাবে। মৌমাছি দিয়ে একটা হচ্ছে, মৌমাছি হচ্ছে সমাজবদ্ধ জীব। গুণ কি? মধুর পুষ্টিগুণ কি দেখে যা। মৌমাছি কিভাবে বেড়ে ওঠে তার এটা এই ছকটা করে যাবে। মাছ চাষ। দেখো মাছ চাষ আধুনিক পদ্ধতিতে মাছ চাষ কিভাবে করা হয়, মাছ চাষের প্রকারভেদগুলি কি কি। তারপরে দেখো মাছ চাষ, অন্তর্দেশীয় মাছ চাষ বা সামুদ্রিক মাছ চাষ। এরপর আছে কার্প জাতীয় মাছ, দেশীয় কার্প, বহিরাগত কার্প, এর অনেকগুলো ধাপ। কৃত্রিম পদ্ধতিতে মাছের চাষ। এরপর আছে পোল্ট্রি। ময়লা জলে মাছ চাষ কিভাবে করা হয়? পোল্ট্রি পাখি কাকে বলে? পোল্ট্রি পাখি কিভাবে উৎপাদন করে? দেখো ডিম, পোল্ট্রি মুরগি থেকে ডিম উৎপাদনকারী জাত আছে, অনেকগুলি মাংস উৎপাদনকারী জাত আছে এবং উভয় গুণ সম্পন্ন জাত আছে। মুরগি পালন করা হয় কিভাবে? দেখো মুরগি সিটার, নন সিটার মুরগি পালন করা হয়। ব্যাটারি খাঁচার মুরগি পালন করার পদ্ধতি আর হচ্ছে ডিপ লিটার পদ্ধতি।
এভাবে মুরগি চাষ করা হয়। এবং মুরগি মাংস এর পুষ্টিগুণ কি, ব্রয়লার মুরগি কোনগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিজ্ঞান সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে।